বাকি সবার ডিজাইন দেখলে খুবই ভালো লাগে, কিন্তু যখনই নিজে ডিজাইন করি তখন আমার কাছে ডিজাইনটা একদমই পছন্দ হয় না। এবং নতুনভাবে যে আমি ডিজাইন করব সেই ডিজাইনের কোনো আইডিয়াও আমার মাথায় আসে না। তো বেসিক্যালি দেখুন, যারা বিগিনার অবস্থায় ডিজাইন সেক্টর আসেন তাদের সবার ভিতরে এই প্রবলেমটা খুবই কমন, যে যখন নতুন কোনো একটা কাজ করতে চান তখন সেই কাজটা আপনার মাথায় আসে না যে আপনি কীভাবে কী করবেন। এবং যখন কোনো ডিজাইন আপনি নিজ থেকে করেন সেই ডিজাইনটা কিন্তু একদমই ভালো হয় না, বিকজ আপনি অনেক রিকোয়ারমেন্ট মিস করে যান, অনেক কিছু আপনার গ্যাপ থাকে, যার কারণে এই প্রবলেমটা কিন্তু সবাই ফেস করেন। তো বেসিক্যালি এই প্রবলেম থেকে আপনি কিভাবে বের হবেন এবং নিজেকে একজন ভালো ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারবেন তার একটা ছোট্ট গাইডলাইন আমি আজকের ভিডিওতে দেওয়ার ট্রাই করব। তো যারা এটা ফলো করবেন আমি কথা দিচ্ছি আগামী 2 মাসের ভিতর আপনি অবশ্যই নিজেকে একজন দক্ষ ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারবেন। দেখুন, প্রাথমিক অবস্থায় যখন আপনি এই সেক্টরটাতে আসেন তখন একদমই যে ভুল কাজটা আমরা প্রথম অবস্থায় করি যে নিজেদের মতো করে ডিজাইন করার ট্রাই করি। লাইক আমরা নিজেদের মতো করে বিভিন্ন এলিমেন্ট দেওয়ার ট্রাই করি, কোনো একটা টেক্সট দেওয়ার ট্রাই করি এবং নিজেদের মতো করে যেমন মনে হয় লাইক কোনো একটা কালার দেওয়া থেকে শুরু করে টেক্সট দেওয়া থেকে শুরু করে এই বিষয়গুলো কিন্তু আমরা করে থাকি। বাট এটা কিন্তু সব থেকে বড় একটা ভুল পদ্ধতি। দেখুন, যখন আপনি ডিজাইন সেক্টরে আসবেন আপনার প্রথম কাজই হবে যে আপনি ফটোশপের টুল বা এটসেট্রা সম্পর্কে আপনি পূর্ণাঙ্গ একটা ডিটেলস ধারণা নেবেন। বিকজ অনেকে আপনাকে বলতে পারে যে আপনি টুল সম্পর্কে ধারণা নিয়ে কী করবেন, বিকজ টুল সম্পর্কে ধারণা না নিলে তো হয় আপনি তো ডিরেক্টলি ডিজাইনে শিফট করতে পারেন। বাট এই ভুলটা একদমই করবেন না, বিকজ আপনি যদি করে থাকেন তাহলে আপনি দেখবেন যে পরবর্তী দিকে আপনি অনেক সাফার হবেন। তো প্রথম কাজই হবে আপনার প্রপার ডিজাইন প্রিন্সিপাল থেকে শুরু করে ফটোশপের প্রত্যেকটা টুল সম্পর্কে A to Z নলেজ নেওয়া। সবগুলো টুল দরকার নেই, কিছু কিছু আপনি স্কিপ করতে পারেন, বাট যেগুলো মেজর টুল আছে সেগুলো সম্পর্কে আপনার অবশ্যই একটা ডিপ ধারণা থাকতে হবে। দেন আপনি যে কাজটা করবেন, আপনি পিন্টারেস্টে যাবেন বা আপনি গুগলেও যেতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট আপনার কাজ হবে যে আপনার থেকে যদি একদিন আগেও কেউ ডিজাইন সেক্টরে চলে আসে বা সে যদি কিছু ডিজাইন করে থাকে তার ডিজাইন দেখে প্রপার কপি করা ট্রাই করা। তার মানে আমি যদি ডিরেক্টলি বলে দিই যে আপনি তার ডিজাইনকে চুরি করবেন, মানে প্র্যাকটিসের জন্য চুরি করবেন, নট আবার সেই ডিজাইনটাকে আপনি কপি করে কারো কাছে আপনি সেল করলেন। ব্যাপারটা কিন্তু এরকম একদমই করবেন না। তার ডিজাইনটা আপনি দেখলেন, তার থেকে ডিরেক্ট কপি করবেন, হুবহু কপি করবেন। কপি করে করে আপনি নিজে প্র্যাকটিস করবেন। এই যে দেখুন, যখন আপনি কপি করবেন না, কপি করলে আপনার মাথায় একটা ইনিশিয়াল আইডিয়া আসবে যে আচ্ছা এই ডিজাইনটা তো ওই ভাইয়া এমনভাবে করছে, বা আমি ওই আপুকে দেখছি উনি এই এলিমেন্ট ব্যবহার করছে। তো যখন আপনি এই জিনিসটা করতে পারবেন না, যে আপনি 100% যখন কপি করা শিখে যাবেন, আপনি 100% না ধরলাম, আমি ধরলাম যে 80% কপি করতে পারতেছেন বা 70% পারতেছেন, তখন আপনি দেখবেন যে আপনার 20 থেকে 30টা ডিজাইন বলেন বা 60 থেকে 70টা ডিজাইন, কারো ক্ষেত্রে হয়তো 100টা ডিজাইনও হতে পারে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার ভালো হবে। তো এইটা করার পর আপনি দেখবেন আপনার মাথায় কিন্তু আস্তে আস্তে সেই আইডিয়াটা জেনারেট হওয়া শুরু হবে। দেন আপনি কি করবেন, ইন্সপিরেশন থেকে ডিজাইন করা শুরু করবেন, নট কিন্তু একবার নিজের ডিজাইন। দেন আপনি পিন্টারেস্টে যান, আপনি সেমভাবে গুগলে যান, আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে বিহান্সে যান, সেখান থেকে এবার ইন্সপিরেশন নেন। মানে একটা ডিজাইন আপনি দেখেন, দেখার পরে সে কী টেক্সট ব্যবহার করছে সেটাকে আপনি চ্যাট জিপিটির মাধ্যমে একটু চেঞ্জ করে দেন। যেহেতু আপনার কাছে চ্যাট জিপিটি আছে, AI আছে, বিভিন্ন বিভিন্ন জিনিসপত্র আছে, সো আপনি হেল্প নিয়ে চেঞ্জ করে দেন, টেক্সটটা চেঞ্জ করেন। সে ধরেন একটা ফুড পোস্টার করছে, তো আপনি ওইখানের যে বার্গারটা আছে বার্গারটা চেঞ্জ করে আপনি পিৎজা দিয়ে দেন। দেন আপনি ব্যাকগ্রাউন্ডটাকে নিজের মতো করে কালার দেন। এবার সে হয়তো ইয়েলো কালার দিয়েছে, এবার আপনি রেড দেন, ধরলাম আমি রেড দিলেন। তো এই যে সেকেন্ড প্রসেসটাই হলো ইন্সপিরেশন থেকে ডিজাইন করা। অ্যান্ড যখন আপনি ইন্সপিরেশন থেকে ডিজাইন করবেন তখন আপনার মাথায় আরও একটা আইডিয়া চলে আসবে, আচ্ছা এই ডিজাইনগুলো এইভাবে এভাবে করতে হয়। দেন এই ইন্সপিরেশনের ব্যাপারটা অলওয়েজ যদিও থাকবে আর কি, যে আপনি যত দিনই ডিজাইন করবেন না কেন তত দিনই থাকবে, কিন্তু এরপরে যে ধাপটা আসবে তারপরে ধাপে গিয়ে আপনি সরাসরি কী করবেন, কারো ডিজাইন থেকে ইন্সপিরেশন নেবেন, বাট এবার নিজে থেকে কোনো কিছু করার ট্রাই করবেন। লাইক আগে তো আপনি কী করছেন, যা সেটা পিৎজা জায়গায় বার্গার চেঞ্জ করছেন, টেক্সটটা চেঞ্জ করছেন, আর বাকি তো ওভারঅল সেমই রাখছেন। কিন্তু এবার আপনি ভেরিয়েশন আনার ট্রাই করবেন। পিৎজা জায়গায় আপনি পিৎজাই রাখেন, বাট সেটাকে আপনি ট্রাই করেন কাস্টমারের সামনে ডিফারেন্টভাবে তুলে ধরার। তো এই যে তিনটা প্রসেস, প্রথম প্রসেস আমরা কী করব, জাস্ট কপি করব, যতটা পারি কপি করব। দেন সেম ওই কপি ডিজাইনটাকেই এবার আমরা ইন্সপিরেশন হিসেবে নিব। দেন আমরা নিজের মতো করে হালকা ডিজাইন করব। দেন ইন্সপিরেশন যখনই আমাদের শেষ হবে নেওয়াটা, দেন আমরা ফুললি ডিজাইনে চলে যাবো। এবার আমরা ডিজাইনের ভেরিয়েশন আনার ট্রাই করব। সো এই তিনটা প্রসেস যারা প্রপার ফলো করবেন তাদের দেখবেন মাত্র 2 মাসের ভিতর আপনার ডিজাইন সেন্স থেকে শুরু করে ডিজাইনের আইডিয়া থেকে শুরু করে সব কিছু অটোমেটিক চেঞ্জ হবে। যদি চেঞ্জ না হয় জাস্ট আমাকে বলবেন যে ভাইয়া আপনি যে কথাগুলো বলছিলেন আমি তো প্রপার শুনছি, বাট তারপর কিন্তু আমার চেঞ্জ হয় নাই। বাট আমি আপনাকে কথা দিচ্ছি যারা প্রপার শুনবেন তারা অবশ্যই 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 আমার কথা মনে রাখবেন। সো এই প্রসেসগুলো মেনটেন করুন। দেখা হবে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে।